শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আজকে যে হ্যাপি সানডে, তাই তো সবার সানডেটা খুব খুব ভালো যাক, আর সবার প্রত্যেক দিনই খুব খুব ভালো যাক। এই যে আজকে খুব প্রচণ্ড গরম, কালকেতে সন্ধ্যে রাত্রিবেলা মানে এত সুন্দর ওয়েদারটা ছিল, বেশ ভালো ছিল, কিন্তু এসি চালাতে হয়েছে রাতে। তারপরে আবার 3:30 নাগাদ, হ্যাঁ 3:30টার সময় উঠেছিলাম, তখন ওয়াশরুমে যেন তখন অফ করে দিয়েছি, শীত করছে, তারপর পাখাটা চালিয়ে দিয়েছি। 6টা বাজার আগেই আমার তো একটা অভ্যেস হয়ে গেছে না, 5:30 ওটা আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 6:20 কিন্তু উঠে গেছি, 6টা বাজতেই উঠে গেছি। উঠে ফুল টুল তুললাম, আমাদের পেছনে টগর গাছটা সাদা হয়েছে কিন্তু জবা ফুল গাছের পাশে, কিন্তু ওটাতে তো আর তুলি না ফুল, ওটা থাকে। আর কেন বলো তো, ওই যে ওটা দরকারও হয় না, আর যদি এখানে না ফুটে, এদিকটা সামনেটা না ফুটে, তখন ওদিকটা তুলি। আর তোমার ওদিকটা না তবু গাছটা রাখা হয়েছে এই কারণে, ওই যে কয়েকটা লেবু হয়েছে, নাহলে তো আবার পাঁচিল টপকে আবার কোথা থেকে গিয়েছে, তবু ঢাকা রয়েছে। চলো, আর তোমাদের দাদাভাই বাজার বেরিয়ে গেছে। এখন কটা বাজে? 7:45 হয়েছে, 1:15 মতো বাজে। মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ের খাবার, আমি আমার চা নিয়ে বসেছি, বিস্কুট খাওয়া গেছে। ফোনটা অন করি, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো সানডেতে সব কাজটা আর দেখাতে পারি না, কারণ অনেক কাজই করতে হয়। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে, কিছুটা ঘর মোছা হয়েছে। তারপরে যে টিফিনের জন্য দেখো আজকে একটু ধোসা করব, ঘরোয়া একদম সিম্পল ধোসা। আর এই যে আলুর স্টাফিংটা বানিয়ে নিচ্ছি, সর্ষে সোমবার দিয়েছি, কারি পাতা ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজগুলো ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি, মানে বেশি ভাজিনি, কচকচ যাতে করে। আর সাম্বার মশলা আছে সেটা দিয়ে আলুটা ম্যাশ করে করেছি, ভীষণ ভালো লাগে। এই যে দেখো ধোসাটা করে নিচ্ছি। আর একটু সামান্য একটু বিউলির ডাল দিয়েছিলাম, আর চাল যেটা যা গড়াহাত, সঙ্গে মেথি, তোমার একটু মশলা ধোসার মতোই করেছি, একটু মৌরি একটু জিরে সব দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। দেখো কত সুন্দর উঠে গেল, আর এত ক্রিস্পি, এত পাতলা হয়েছিল। আর এই আলু স্টাফিংটা দিয়ে খেতে খুব ভালো লাগে। এই যে গরম গরম দুটো ধোসা দিয়ে দিলাম, মেয়ের বাবাকেই দিয়েছি এটা, মেয়েরটাও হচ্ছে, কারণ মেয়ে একটু পড়ছে, বলছে আমি একটু পরে খান, যে আচ্ছা তাহলে ওর বাবা খেয়ে নিক, কারণ তোমাদের দাদাভাইও এটা খেতে পারে, যেহেতু একদম তেল টেল কিছু নেই। আর খুব ভালো লাগে কিন্তু গরমে। এরপর দেখো আমিও টিফিন করে নিচ্ছি, কারণ এগুলো তো আর ঠান্ডা ভালো লাগবে না। আর তারপরে আর বলো না, 8 দিন ধরে আমাদের ডাস্টবিনের লোক আসছে না। ওই যে ওদের টাকা পয়সা দেয় না, সত্যি তো, টাকা না দিলে কাজ করবে কেন? আর ওরা তো প্রচণ্ড কষ্টের কাজই করে, তাই না বলো? আমারও খুব খারাপ লেগেছে শুনে। তা আজকে আগের রোববার এসেছিলো, আর আজকে এসছে, আমাদের বুঝতেই পারছো অবস্থা কী, মানে পরিস্থিতি। যাই হোক, এদিকে দেখো সমস্ত মাছ টাছ ধুয়ে যে কাতলা মাছ ভেজে নিয়েছি, আর যে কাতলা মাছের রসা হবে। আর এদিকে জানো তো, এই যে মোরলা মাছ, ওদিকে ভাতটা দেখো হয়ে গেছে, টিফিন খেতে বসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো এই যে মোরলা মাছ পেঁয়াজ দিয়ে, এটা তো তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে, প্রত্যেক সানডেতেই বেরোনোর সময় বলে মোরলা মাছ, আর যাক আজকে না কুটে নিয়ে এসেছিলো, রক্ষে গিয়ে, নাহলে আমার যা হয়ে যেত দেরি। এবার দেখো ওদিকে ডাস্টবিনের লোক এসে, মানে মারাত্মক অবস্থা খারাপ হয়ে যেত না কুটে নিয়ে আসলে। একটু ভালো করে ধুয়ে নিই, ঘষে নিলেই হয়ে যায়। কাতলা মাছের রসা করবো, এই যে যেরকম করে করি, একটু পেঁয়াজ একটু জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি, একটু আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি। তারপরে দেখো সানডে মানে তোমাদের দাদাভাইকে দুবার তো বাজার যেতেই হয়। এই যে কতগুলো জিনিস, ওই যে তোমাদেরকে বলি না যে দোকান থেকে অক্ষয় তৃতীয়াতে বাড়িতেই দিয়ে যায় প্যাকেট, আছে ধনেপাতা আনতে ভুলে গেছিলো, সেটা নিয়ে আসা হয়েছে। আর এদিকে দেখো এই যে জামরুল, সাদা আর লালের জামরুল, আর বেদানা, আর কালকে দুপুরে অফিস থেকে আসার সময় আপেল নিয়ে এসেছিলো। আর এত বেদানা খেয়েও কোনো ব্লাড হচ্ছে না গায়ে, জানি না কি বলবো। আর এইগুলো টুকটাক জিনিসগুলো এই দোকান থেকেই আনতে হয়। আর কালকে বিশাল থেকে সমস্ত তেলের প্যাকেট নিয়ে এসেছে, আর আমি মাল সমস্ত লিখে দিয়েছি, সেটা জমা দিয়ে এসছে, সন্ধেবেলায় আনতে যাবে আবার। আর আনার তো আর শেষ নেই, কী বলবো। আর একটা সংসারে তো কম জিনিস লাগে না, তাই না? মাসে এত এনেও মানে আবার তো খুচকাজ তো আনতেই হয়। অফিস থেকে আসার সময় রোজই এই মুড়ি প্যাকেট বিস্কুট এগুলো লাগেই। আর তারপর যাই হোক, দেখো এই যে আলু ভেজে নিলাম ভালো করে। আলুটা কাতলা মাছের রসাতে একটু আলু সুন্দর করেই ভাজতে হয়। ভেজে এবার আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ আর টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ঝালের জন্য, সামান্য একটু রসুন দিয়েছি। দেখো একদম পুরো তেল ছেড়ে দিয়েছি, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর একটু জলই করতে হবে, কারণ যেহেতু সবই মানে কোনো তো ডাল ঢাল কিছু হয়নি। এই মাছটা তো মাছটা তোমার কেউ ফ্রাই, এবার দুবেলা এটা খেতে হবে, ওই জন্য একটু জলটা দিলাম, ঝোলটা যাতে হয়। মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি, দেখো দুবারে ভাজতে হলো, একবারে হবে না, নাহলে ভেঙে যাবে একবারে ভাজতে গেলে। ওই জন্য একবার ভেবেছিলাম একবারই দিয়ে দিয়ে, না নষ্ট করে তো লাভ নেই। দেখো মোরলা মাছের একদম ক্রিস্পি ক্রিস্পি পেঁয়াজ, কাঁচা লঙ্কা,
নুন হলুদ আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। মেয়েকে আমি বলছি দেখ দু একটা করে খাওয়া শেখ। ও এখন খেতে বসে 2-3টে পাতে নেয়। ও বাবারে যেভাবে খায় আমরা হেসে হেসে মরি। মাথা ফেলে দিচ্ছে, এই করছে। যাই হোক, আর তোমাদের দাদাভাই তো এটা ভীষণ ভালোবাসে, তোমাদেরকে বলি। আমারও খুব ভালো লাগে জানো তো ওটা খেতে। ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এদিকে পাঁপড় ভেজে নিয়েছি আর নিচে মেয়ের জন্য 1 পিস পাঁপড় আছে। ও যে পাঁপড়টা ভালোবাসে, ওই পাঁপড়টার প্যাকেট নিয়ে এসে তখন দেখালে তো মানে তোমাদেরকে দেখালাম। কিন্তু আমার আর কাটার সময় নেই। 1 পিস আগে ছিল ওটাই ভেজে দিলাম। আলু করলা ভেজে নিচ্ছি, যেটা গরমের জন্য ভীষণ ভালো। আর এদিকে দেখো আজকে আর ধনেপাতা নিয়ে এসছে তখন মানে এমনভাবে ধনেপাতাটা রাখলাম যাতে মোরলা মাছে হয়ে গেল। আর অল্প করে বার করেছি, থাকার বার করতে ইচ্ছা হচ্ছে না, একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আলু করলা ভাজা হয়ে গেছে। মানে কী বলো তো, নিচেও ওই চারিদিকে এত হয়ে গেছে না, আগাছা হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, লোক পাওয়া যাচ্ছে না। তোমাদের দাদাভাই নিচে গেছে, এবার ড্রেন পরিষ্কার করতে, আমাদের বাড়ির যে ড্রেন, এবার একজনকে জল দিতে হবে, একজনকে করতে হবে, ওই কাজটাও আমাকে করতে হবে। এই জন্য তাড়াহুড়ো করছি আমি খুব। এদিকটা না সামনে তো যেতে পারবো না, আর আজকে আর মেশিনে কাচা হয়নি। এই দেখো সমস্ত রান্না বান্না সমস্ত দেখলে তো চাটনি টাটনি সব হয়ে গেছে। গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। মানে এত তাড়াহুড়োর মধ্যে করছি, যেহেতু তোমাদেরকে বললাম আমাকে নিচেও যেতে হবে। এই দেখো বাসন অনেকগুলো ধুয়ে মানে ধুচ্ছি, শুকোচ্ছে, রেখে দিচ্ছি এরকম। আর এই যে এই কটা বাসন রয়েছে এগুলোকেও এখন শুকিয়ে গেছে, তুলে রেখে কাছাকাছি জানো বাথরুমে গিয়ে দেখছি অরে রডে কত জামা। বাজার থেকে এসছে, অফিসের এই মেয়ে কালকে বেরিয়েছিল না, সেই মানে আমি ভাবছি কখন করবো এতগুলো। যা হোক করতে তো হবে, করেই নিচে নামতে হবে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকেও দেখো কত সুন্দর জবা ফুল, কিন্তু একটু দেরি হয়ে গেল। সানডেতেই যে অনেক কাজ করতে হয়, তো এক্সট্রা কাজ। চলো হয়ে গেল। এ দেখো বন্ধুরা, পুজো দিয়ে সানডে মানে একটু দেরি, আর কিছু করার নেই, কত আর তাড়াতাড়ি করবো। এই যে খেতে বসে পড়লাম সব। আমাদের দাদাভাই আয়রনটা সেরে নিচ্ছে। সবাই তাড়াতাড়ি যত কাজ মানে পারে কাজটা সেরে নিয়ে, কারণ ওটা রাতে করতে হবে, নাহলে আবার ঝামেলা সন্ধ্যেবেলা, এটা করে নিচ্ছে। চলো খেয়ে দিয়ে নিই। আর সানডেতে তো দই পরে খাবো। এই দেখো বন্ধুরা, আজকে 3টে কাচের বাটিতে, মানে আজকে আর ভাগ করে খাওয়াবে না, 3টে আজকে লাল দই, স্পেশাল মিষ্টি দই বানিয়েছি। 3জনের 3টে। চলো খেয়ে নিই এখন এটা। আর খুব সুন্দর জমেছে, দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা, 4:15 বাজে, যে ছাদে আসলাম। এখানে সূর্য অস্ত হয়ে যাচ্ছে। আজকে সারাদিন বেশ একটু মেঘ রোদ এরকমই ওয়েদার ছিল, সব নিয়েও এখন একটু তুলতে হবে। বারান্দায়ও কিছু দেওয়া আছে। আজকে একটা পাণ্ডব ফুটেছে, একটা রানী রাসমণি ফুটেছে, আর দোপাটি ফুল দেখো সব ওপরে তুলে দিয়েছি। কি ভালো লাগছে দেখো, সব দোপাটি ফুলগুলো ফুটেছে। এত রোদ দেয় না, সব ফুলগুলো কিন্তু বেশ থোকা থোকা দেখো। সব ছোটো ছোটো, আর বছরের গাছগুলো এত বড় হয়েছে, এবার ছোটো ছোটোতেই ফুল ফুটে গেছে। চলো জামা কাপড় তুলে নিয়ে পাশের বাড়ি আম দেখতে দেখতে চলে যাই। রোজ খালি আমগুলো দেখি। গোলাপটা দেখো কি ভালো, কি সুন্দর গন্ধ জানে গোলাপটা। ফুল ফুটলে বেশ ভালো লাগে। এখানে আবার করে আসছে, আর গাছগুলো রোদে সব শুকিয়ে যাচ্ছে। এখন বেলপাতা একদম গাছময়। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যে টন্ধে দিলাম। আর এখন একটু নিজের জন্য লিখবা একটা চা। খাওয়ার তো কেউ নেই, আমি একা ছাড়া। তোমাদের দাদাভাই তো চা খায় না, আর তোমাদের দাদাভাই এখন বেরোলো। এবার মাস পরে মাটা তুলতে একটু লেট হয়ে গেছে। আসলে শনির ওপর না পড়লে তো আমাদের মানে হয় না, ওই জন্য লেট হয়ে গেছে। সকালবেলা এক দোকান থেকে নিয়ে এসছে, তারপর মুড়ির দোকান থেকে মুড়ি, তারপর আরও বড়ি টড়িগুলো আনা হয়েছে, ওগুলো আনা হয়েছে সব। ওই আর ইসের থেকে কি বলে তোমার হরলিক্সটা, যেখান থেকে আমাদের মাসকারি ওষুধ আসে সেখান থেকে আনা হয়, কারণ ওখানে না একটু ডিসকাউন্ট পাওয়া যায়। আর এখন তো সবাই যেখানে একটু ডিসকাউন্ট দেবে সেখানে, আর ওষুধের আমাদের ডিসকাউন্ট দেয় কত 20%, মানে ভীষণ ভিড় হয়। ও নিয়ে আসে, ঠিক সময় করে নিয়ে আসে কি। আর আছে আমার হরলিক্স রয়েছে অনেকটা। আর আমার এমনি কোনো অসুবিধা হয় না, যেহেতু এইভাবেই চলে আসছে, তো ওই জন্য কোনো অসুবিধা হয় না। আর সব কিছুই মোটামুটি থাকে। তেলটা, তাও তেল 1 প্যাকেট ছিল, কালকে তো 5 কেজি তেল আনিয়ে রাখলাম। তেলটা একটু বেশি নিয়ে রাখলে না, এইরকম শনি রোববারটা তো সবসময় ওরকমভাবে পড়ে না, খুব অসুবিধা হয়ে যায়। না তেলটা থাকলে চিন্তা থাকে না,
যতভাবে একটু তেল কমাবো, কিছুতেই আর 1 প্যাকেট সর্ষে তেল ছিল, আবার 3 কেজি সর্ষে তেল কালকে রাত্রে বাবার মেয়েদের জন্য হয়েছিল, আর 2 কেজি ওই সাদা তেল, 5 কেজি তেল তোলা হলো। তেলটাই তো খুব লাগে, তাই ভাবি যত ভাবি একটু কম তেল খাবো। 6 কেজি লাগবে না, মানে 1 প্যাকেট এক্সট্রা এনে রাখলে ভালো হয়, সুবিধা হয়। আর চালের যে দোকান সেখান থেকে আসবে, চাল রয়েছে এখন। জিনিসগুলো সব লিস্ট লিখে দিয়ে আসা হয়েছে, সকালে বাজার করতে হয়েছিল তখনই দিয়ে এসছে। তা বলেছে যে একটু সন্ধ্যেবেলা নিলে ভালো হয়, বলছি হ্যাঁ ঠিক আছে। কালকেই যেত, কালকে মেয়ে ওই যে গয়না ওইখানে যাবে, মেয়ে তো আমরা তুই তো ওই করতে গেছি, 2টো টি শার্ট কিনে নিয়ে এসছে। আর মেন হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আইসক্রিম, ওই বার আইসক্রিম একটা নিয়ে এসেছিলো, খাওয়া হলো। আমার কাছে সবাই তো খেলে, সবাই তো আনলে তো খাওয়াই হবে। আর কি বিচ্ছিরি বিস্কুটগুলো নিয়ে এসেছি, আমি আর হাসাহাসি করে যে ওই এই পয়সা তো অনেক বড় প্যাকেট বিস্কুট হয়ে যেত, বিচ্ছিরি খেতে, কি বলবো। এই চল জেল ঠেল দেওয়া বিস্কুটের মধ্যে। চলো, আর তোমাদের দাদা ভাই ফোন করছে, দোকানে গেছে না কিছু, মানে জিজ্ঞেস করছে।